আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলি। বিষয়টা হচ্ছে আজকে একটা মজার দিন। ১২ তারিখ পড়ে গেছে, ১২ই মে ২০২৪। ১২টা বেজে গেছে। আজকে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দেবে। যারা এবার এসএসসি পরীক্ষা দিছো তোমাদের রেজাল্ট দেবে আজকে। তো এইটা নিয়ে কিছু কথা বলি। বর্তমানে অনেক জ্ঞান ঝাড়তেছি, আসলে চান্স পাই না, তো ফাঁকা টাইম বসে আছে, কি করবো। যাই হোক, বিষয় হচ্ছে আমরা রেজাল্ট বলতে মনে করি জিপিএ 5 হচ্ছে রেজাল্ট। এ ছাড়া আর কোনো রেজাল্টের ভ্যালু নাই, আর কোনো রেজাল্ট না। 5 পয়েন্ট পাইলে তুমি স্টুডেন্ট হিসেবে গণ্য হবে, নাহলে নাথিং, তুমি কিছুই না, তুমি লুজার। যাই হোক, প্রথম স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু কথা বলি। সায়েন্স, কমার্স, আর্টস এটা পরে বিষয় হচ্ছে সবাই চায় একটু ভালো রেজাল্ট করতে। আমি যখন এসসি পরীক্ষা দিছি, আমি যেসব ফ্রেন্ডদের সাথে মিশছি, যেসব ছেলেবেলা আমার আশেপাশে ছিল, সবার টার্গেট হচ্ছে জিপিএ 5 পাইতে হবে। এমন না যে তারা মানে খারাপ স্টুডেন্ট ছিল বা এই খারাপ স্টুডেন্টের সাথে মিশি নাই, তারা খারাপ স্টুডেন্ট কিছু যারা ছিল তারা আমার ফ্রেন্ড ছিল, ওদের অনেকের টার্গেট ছিল যে পাস করবো ভাই, কারো টার্গেট ছিল এ পাইলে হয়। বাট বেশিরভাগ মোস্ট অফ হ্যাঁ, বেশিরভাগ ছেলেপেলেরই টার্গেট ছিল 5 পয়েন্ট পাইতে হবে, আমিও তাদের মধ্যে একজন। এখন বিষয় হচ্ছে 5 পয়েন্ট পাইলেই যে তুমি সফল, না পাইলে তুমি ব্যর্থ, এরকম কিছু না। আমি 5 পয়েন্ট পাইছি জিপিএতে। আমার অনেক ফ্রেন্ড, বলতে গেলে ম্যাক্সিমাম সব ফ্রেন্ডসই 5 পয়েন্ট পাইছিল জিপিএতে, কজ সায়েন্সে ছিলাম, সায়েন্সে খারাপ স্টুডেন্ট একটু কম থাকে। তো 5 পয়েন্ট পাওয়ার পর এখন সেই 5 পয়েন্ট, এইচএসসি তো 5 পয়েন্ট, সেই আমরা ছেলেপেলেরাই কিন্তু এখন ভার্সিটির চান্স না পেয়ে বসে আছি বেকার। বলতে পারো পরিবারের বোঝা হয়ে বসে আছি এখন, কজ কোনো ভার্সিটিতে চান্স পাই নাই, ন্যাশনালে পড়ে তেমন ব্রাইট ফিউচার নাই। তো এখন বসে আছি। তো এসএসসিতে 5 পয়েন্ট পাই, আলটিমেটলি হলো কি, তেমন কোনো লাভ হয় না। ওই শো অফ করা গেছে একটু পোলাপানের সামনে, মামা আমি তো 5 পয়েন্ট পাইছি, আত্মীয়দের বলা গেছে যে আমি তো 5 পয়েন্ট পাইছি। তো যারা 5 পয়েন্ট পাবা না, অবভিয়াসলি অনেক ছেলে মেয়ে 5 পয়েন্ট পাবা না, তারা একটু ভেঙে পড়বা, স্বাভাবিক, যে 5 পয়েন্ট পাই নাই। এখন এইখানে থেমে থাকলে তো হবে না। মনে করো তুমি 5 পয়েন্ট পাও নাই, বাট ভবিষ্যতে তো আল্লাহ তোমার জন্য বেটার কিছু রাখছে। যেমন আমরা এখন ঝুলে আছি, আমরা আল্লাহর উপর ভরসা করে আছি যে বেটার কিছু আছে, চেষ্টা করে যাচ্ছে। তোমরা যারা 5 পয়েন্ট পাবে না, তারা চেষ্টা করো যে ভবিষ্যতে যেন রেজাল্ট ভালো হয়। আর একটা কথা বলি, যারা সায়েন্সে আছো, আমরা যারা সায়েন্সে ছিলাম বা আছি, আমাদের ক্ষেত্রে 5 পয়েন্টটা অনেক বেশি ম্যাটার করে। কোনো ভালো কলেজে অ্যাডমিশন নিতে গেলে 5 পয়েন্ট দরকার। তো মনে করো সায়েন্সে তুমি 5 পয়েন্ট পাইলে না, ধরো, তারপরও অল্প কিছু পয়েন্ট, সামান্য কিছু পয়েন্টের জন্য, মনে করো 4.83, 4.9 সামথিং এরকমের জন্য তুমি অল্পর জন্য 5 পয়েন্ট পাইলে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে 5 পয়েন্ট ছাড়া সায়েন্সে তেমন কলেজেই নেয় না, ন্যাশনালে রিনাউন্ড কলেজগুলোতে, নর্মাল কিছু কলেজে নেয়। তো যারা 5 পয়েন্ট পাবা না, আমি বলতেছি না যে তোমরা ভবিষ্যতে যে ভার্সিটিতে চান্স পাবা না বা কিছু, বাট একটু চিন্তা করো যে ইন্টারের সায়েন্স কিন্তু অনেক অনেক বড় সিলেবাস, অনেক মোটা মোটা বই। এসএসসিতে যা পড়ছো তার দ্বিগুণ তিনগুণ এইচএসসির ইন্টারে। তো এইচএসসিতে সায়েন্স নেওয়ার আগে একটু ভাইবে চিন্তে নাও যে নিব কি না, এই পেশা সামলাতে পারবো কিনা। আলটিমেট যে বিষয়টা, যে ভার্সিটিতে সিট পাবো কিনা। আমরা যখন ভার্সিটি এক্সাম দিছি, যা আমি ফেস করছি, সায়েন্সে সিট পাওয়া, বা সবাই বলে সায়েন্সে সিট বেশি পাওয়া পসিবল, একটু সহজ, বাট না ভাইয়া, ওইরকম কিচ্ছু না। সায়েন্সে কম্পিটিটর বেশি, সায়েন্সে সিট পাওয়া অন্যান্য কমার্স আর্টসের থেকে, আমি তো ছোটো করছে, তাদের থেকে অনেক বেশি টাফ আমার মতে। যদি একটু রেজাল্ট খারাপ হয়, তোমরা আর্টস নাও, কারণ তুমি যেখানে এসএসসি সায়েন্স পড়ে খুব একটা বেটার রেজাল্ট করতে পারতেছো না। আমি বলতেছি না এ বা এ মাইনাস খুব খারাপ রেজাল্ট, এটা নিলে তুমি শেষ হয়ে যাবে, এটা পাইলে, এরকম কিছু না। বাট মনে করো তুমি এ বা এ মাইনাস পাইলা, তো সায়েন্স তুমি এসএসসিতে নিয়ে যখন খুব একটা বেটার রেজাল্ট করতে পারতেছো না, তো ইন্টারে সায়েন্সটার আগে একটু ভেবে চিনতে নাও। কজ আমার মনে হয় না যে তুমি এসএসসি চাপটা যেহেতু প্রপারলি নিতে পারো না, এইচএসসি ইন্টার চাপটা প্রপারলি নিতে পারবা। তারপরও তোমার মনের বিষয়, যদি ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলে, চেষ্টা থাকলে কখনোই কোনো কিছু অসম্ভব নয়। এমন লোক আমি দেখছি যে এসএসসিতে 5 পয়েন্ট পায় না, সায়েন্স নিছে, তারপরে ভালো ভার্সিটিতে সিটও পাইছে, এসএসসিতে 5 পয়েন্ট পেয়ে। বাট এইটা একটু রেয়ার। নিজের উপর যদি বসা থাকে নেও, যদি একটু নড়বড়ে থাকে যে ভাই পারবো কি পারবো না, তাহলে একটু চিন্তা করে নিও যে ইন্টারে আমি সায়েন্স নিব কি না। আর্টস নিলে আর্টসের স্টুডেন্ট যে খারাপ এমন কিছু না ভাই। আর্টসের স্টুডেন্ট আমার অনেক ফ্রেন্ডস আছে, আর্টসে পড়ছে, তারা ভার্সিটিতে চান্স পেয়েছে, আমরা সায়েন্সে পড়ে ভার্সিটিতে চান্স পাই নাই। আলটিমেটলি তারা সফল, আমরা ব্যর্থ। হার্শ রিয়ালিটি। তো একটু ভেবে নিও, কজ আর্টসে যখন তুমি ভার্সিটি এক্সাম দিতে যাবা, তোমার 3টা সাবজেক্ট পড়তে হবে: ইংলিশ, বাংলা, আর হচ্ছে তোমার জেনারেল নলেজ।
জেনারেলটা অনেক টাফ, বাট সায়েন্সের 4টা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এটা পড়তে হবে, অনেক অনেক বড় সিলেবাস। কারণ আমাদের আলটিমেটলি টার্গেট হচ্ছে একটা ভার্সিটি। তো আর যারা এখনই ইন্টারে উঠতেছো তারা এখন থেকে ভার্সিটির প্রিপারেশন হবে। আমাদের মতো 3-4 মাসে ওই 16 ঘন্টা 17 ঘন্টা পরেও চান্স পাওয়া সম্ভব না, আমরা নিজের ক্ষেত্রে দেখছি। ওই আলটিমেটলি ওই 3 মাসে তেমন কিছু হয় না। যারা চান্স পায় তারা বেশিরভাগই 11th বা কেউ 10th থেকেই তোমার ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করে। এবার বলি যে আমার মনে হয় না যে আমার ফ্রেন্ড লিস্টে তেমন আঙ্কেল আন্টি বা বাবা মা তেমন কেউ অ্যাড আছে। বেশিরভাগই ম্যাক্সিমাম ফ্রেন্ডস, ছোটো ভাই বড় ভাই এরকম কিছু। যদি কোনো আব্বা আম্মা দেখে থাকেন এই ভিডিও, একটা রিকোয়েস্ট ভাই, যদি আপনার ছেলে বা মেয়ে সন্তান যদি এইবার এসএসসিতে আপনার আশানুরূপ ফল না পায়, হতে পারে আপনার আশা ছিল 5 পয়েন্ট পাবে, হতে পারে আপনার আশা ছিল A পাবে, হইতেই পারে। যদি আশানুরূপ ফল না পায় তাহলে তার উপর ক্ষিপ্ত হন না, তারে মারধর করেন না, বাজে ব্যবহার করেন না। কজ সে চেষ্টা করছে ভাই, এখন আপনারই সন্তান, আপনি তারে টেক কেয়ার করেন। শুধু শুধু তার উপর প্রেশার দিয়ে তো লাভ নেই, পায় নাই এইখানে জীবন থেমে থাকবে না। আপনি একটু সাপোর্টিভ হন, ভবিষ্যতে আপনার ছেলে বা মেয়ে বলেন সে ভালো করবে, তার উপর ক্ষিপ্ত হয়ে তারে গালিগ্লাস করে পরিবারের বোঝা টোঝা বলে এসব আউল ফাউল কাজ করেন না। আলটিমেটলি ছেলে বা মেয়েটা চলে গেলে আপনি সাফার করবেন। আমি কিছুদিন আগে আমার চান্স না পাওয়ার একটা ভিডিও বানাইছিলাম যে সুইসাইড করে না, সেই দিনই 2জন না 3জন মারা গেছে। একটা ফার্স্ট টাইমার একটা মেয়েও সুইসাইড করছিল। এটা দুঃখের বিষয় ভাই। এসএসসি পরীক্ষার্থী যারা দিবা, আমাদের বাগেরহাটের ছেলে মেয়ে অনেক স্ট্রং। আমি বিলিভ করি তোমরা এরকম কিছু উল্টাপাল্টা করবো না। যদি বাই এনি চান্স রেজাল্ট খারাপ হয়, যে সোজা বাংলায় বলতে আকাম তোমরা করবা না। যাই হোক, অন্য কোনো জেলার ছেলেমেয়ে যদি দেখে থাকো ভাই, বলতেছি রেজাল্ট খারাপ হইলে নদীতে ঝাঁপ দিব, গলায় দড়ি দেবো, এইসব ফাউল চিন্তা বাদ দাও। এইগুলা সম্পূর্ণ শয়তানের ধোকা। অ্যাজ এ মুসলিম আমি বিশ্বাস করি শয়তানি এইগুলা তোমার ধোকা দেয়। এইগুলায় ভাই মনোযোগ দিও না, সামনে অনেক বেটা দিন আসতেছে। কষ্ট পাইলে বাইরে যাও, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও। আর একটা বিষয়, মনে করো তুমি ভালো রেজাল্ট করো নাই, কিছু বন্ধু বান্ধব তোমার ইগনোর করতেছে, তাইলে এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই ভাই। তুমি শিওর থাকবো ও তোমার বন্ধু ছিলই না, ও তোমার সাথে রেজাল্টের বিষয় বা যে কোনো কারণে তোমার সাথে যুক্ত ছিল। রেজাল্ট খারাপ হওয়ার ফলে যদি কোনো দেখো যে কোনোদিন কোনো বন্ধু বান্ধব, বিশেষ করে আমি ছেলেদের ভিতরে এটা দেখি না, মেয়েদের ভিতরে এটা বেশি হয়, যে তোমার ইগনোর করতেছে বা বিচিং করতেছে তোমার পিছনে, তাইলে তার সাথে ফ্রেন্ডশিপ রাখার কোনো দরকার নেই, সে নিয়ে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কজ সে তোমার ফ্রেন্ড ছিলই না ভাই। আর একটা বিষয়, মজার বিষয় বললাম কারণ কমার্সের ভার্সিটির রেজাল্ট দিবে মেবি আজকে, 12 তারিখ তো পড়ে গেছে, আজকে মেবি রেজাল্ট দিবে। ভাই বোন, চান্স না পেলে দুঃখ পাওয়ার কিছু নাই। অলরেডি সায়েন্সের আমরা আর্টসের অনেক ছেলেমেয়ে মারা খেয়ে বসে আছি। দুঃখ পেও না, চিন্তা করো না, আল্লাহ ভবিষ্যতে কিছু একটা করবে। তুমি যদি পার্সোনালি আমার কাছে জিজ্ঞেস করো যে ভাই তুই চান্স পাস নাই, তুই কী করতেছিস, বসে নেই, কিছু একটা আসতেছে, আমি নিজেরে বেটার করার ট্রাই করতেছি। আগে প্রকাশ না করি, কোথাও গেলে বা কিছু করলে অবশ্যই জানবা। কজ আমি এই ভিডিও বানানোর সম্পূর্ণ উদ্দেশ্য ভাই, কজ আমি এখন একজন ফেইলার পারসন। আমি কি করে উঠতেছি বা কি করে মারা খাচ্ছি এটা যাতে তোমাদের দেখাইতে পারি। মনে করো উঠতে পারলে তো ফলো করতে পারবা যে এই ছেলেটা এখান থেকে উঠছে, কজ মারা খাওয়ার পরেও সফল হয়েছে বা কিছু, আল্লাহ ভবিষ্যতে যা কইছে আল্লাহর বিষয়। আর যদি মারাও খাই তাহলেও দেখতে পারবা যে ওই পথে আসছে, এই পথে হাঁটলে মারা খাবে, এই পথে হাঁটবো না। তো সবই শেয়ার করব। আর বেস্ট অফ লাক ভাইয়া, পুরা চিন্তা করার কিছু নেই, আল্লাহ আল্লাহ করো, মুসলিম হলে তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। চেষ্টা করো, এখন তো অ্যাকচুয়ালি কিছু করার নাই, আল্লাহ আল্লাহ করো। যারা অন্য ধর্মের মানুষ আছো তারা তোমাদের ঈশ্বর, দেবতা, ভগবান যাই বলো তাদের কাছে চাও, তার ইচ্ছা করলে এনিথিং ইজ পসিবল। আর খারাপ হলে রেজাল্ট কান্নাকাটি তেমন করো না, কান্নাকাটি করবা তোমরা তো আমি জানি, এটা আমি বলি আরও 100 জন মানুষ বললো, নিজের মন দিয়ে থামানো সম্ভব নয়। তো আমি যখন তোমাদের ওইখানে ছিলাম, এখন যতটা জিনিস বুঝতেছি তো তখন ওটা বুঝতাম না, তোমরাও তো এটা বুঝবা না, এটা স্বাভাবিক। কান্নাকাটি করার দরকার না, আশা করি সবার রেজাল্ট ভালো হবে। আর আমার সাথে যে ছোটো ভাই বোন অ্যাড আছে আমার অনেক ছোটো ভাই বোন আছে যারা আমার খুব কাছের এবং এসি পরীক্ষা দেবে, ভাইয়া পুরো রেজাল্ট জানায়, আমি জিজ্ঞেস করতে পারবো না, লজ্জা করে যে ভাই রেজাল্ট খারাপ হলো নাকি, জিজ্ঞেস করলে সমস্যা। অনেকে আবার বলে কি ভাই আপনি রেজাল্ট জিজ্ঞেস করেন কেন, আমার তো ভালো হয়েছে। জিজ্ঞেস না করার কারণ হচ্ছে ভাইয়া যদি বাই এনি চান্স রেজাল্ট খারাপ হয় তাহলে মনে করে যে ভাইয়া বলো আপু বলো যে আমার তো রেজাল্ট খারাপ হয়েছে এই জন্য আস করতেছে। ডেফিনেটলি নট, কেউ তোমার খারাপ চায় না, রিলেটিভ বাদে, রিলেটিভের কথা আমি জানি না, ভাইয়া পুরা কেউই তোমার খারাপ চায় না। ভালো হলেও জানো, খারাপ হলেও জানো, ভেঙে পড়ার কিছু নেই, বাকির আল্লাহ রাতে। যাই হোক, অনেক রাত্রি রয়েছে অলরেডি, ভেবে 12:30টার বেশি বাজে, ঘুমাইতে হবে। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকো তোমরা সবাই।